পৌর প্রধানের পর এবার পদত্যাগ করলেন কোচবিহারের ৩ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মঙ্গলবার পদত্যাগ করেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান দিলীপ সাহা। এরপরই বুধবার ৩ এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা এবং শুভ্রাংশু সাহা সদর মহকুমা শাসককরণে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। দুজনেই পারিবারিক এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিগত নির্বাচনের আগে এই দুই কাউন্সিলর অভিজিৎ দেব ভৌমিকের কাছের মানুষ বলেই পরিচিত ছিলেন। এমনকি বর্তমান বিধানসভার অধ্যক্ষ তথা তৎকালীন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে ঘিরে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখানো হয়। সেখানেও দেখা গিয়েছিল মায়া সাহাকে, পাশাপাশি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহাকে দেখা যেত অভিজিৎ দেব ভৌমিকের সঙ্গে। যদিও দুজনেই শারীরিক এবং পারিবারিক কারণের জন্যই পদত্যাগ করেছেন বলে জানান। বিরোধী পক্ষ বা বিজেপির কোনো চাপ ছিল না বলে স্বীকার করে নেন তারা। মায়া সাহা জানান তার ছেলের লিভার প্রতিস্থাপন হবে, পাশাপাশি তার স্বামীও অসুস্থ। এখন তিনি পরিবারকে সময় দিতে চান, তাই তিনি পদত্যাগ করলেন বলে দাবি করেন। পাশাপাশি শুভ্রাংশু সাহার দাবি বর্তমানে তিনি অসুস্থ, বাইরে চিকিৎসা করাতে যাবেন, তাই তার এই পদত্যাগ। কাউন্সিলরের পদ থেকে আজকে ইস্তফাপত্র জমা দিলেন কি অবশ্যই কি কারণে? ব্যক্তিগত কারণে। আমার নিজেরও শরীর ভালো না, আর আমার হাজব্যান্ড উনি অসুস্থ। আমার ছেলের লিভার ট্রান্সফার হবে, ওর এই মাসে অপারেশন হবে। এর জন্য আমি বাড়িতে আমার সময় দিতে হবে। কেউ কি চাপ দিয়েছে? না, আমাকে কেউ চাপ দেয়নি। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কি কারণে? না, আমি নিজের থেকে ভাবছি আমি আর এখন বাড়িতে আমার সময় দিতে হবে। যতদিন আমার দায়িত্বে ছিল আমি মনে করেছিলাম আমার কাজ করতে হবে, আমি মানুষের জন্য জনসাধারণের জন্য কাজ করেছি, যান প্রাণ দিয়ে কাজ করেছি। এখন দেখছি আমি আর নিজে বাড়িতে সময় দিতে হবে আমার। এখনো তো 1 বছর প্রায় ভোটের সময়সীমা রয়েছে, তাহলে ওয়ার্ডের কাজ কিভাবে হবে? সেটা তো আমি বলতে পারছি না কিভাবে হবে, প্রশাসন করবে। 13 জন কাউন্সিলর সই করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল, তাতে কি আপনার সই ছিল? আমার সই ছিল। আমি ওনাকে বলেছিলাম আমার সইটা যেন না দেয়, আমার নামটা যেন ওখানে না থাকে। কে বা কার জানি না আমার নামটা দিয়েছে, আমি তো আমি জানি না। আপনার নাম ছাড়া কিভাবে আপনার সই থাকবে? না, সইটা ছিল। আমি পরে বলেছি আমি না সই নাম দেবো না, আমি আমার নাম দেবেন না, আমি থাকবো না এগুলো বলে। আপনি সই করেছিলেন? সই আমি তো অন্য ব্যাপারে করেছি, আমাকে মিটিংয়ে রেখেছে ওখানে, ওই সব কাউন্সিলর একসাথে হয়েছে, ওখানে কি আলোচনা হবে আমি সেই আলোচনাতে গেছি। আমি এইখানে সই ওইভাবে সই দিইনি। আমি কে করালো এই সইটা? ওখানে সব কাউন্সিলরও করেছে, ওখানে করেছে, আমিও করেছি। ওখানটা সারা ইসের মধ্যে ছিল। জোর করে কি সই নিয়েছে? না, জোর করে না, বলে সবাই করেছে, আমিও করেছি, ব্যাস। মানে আপনি জানতেন না? না না না, আমি অত কিছু জানি না, আমি চাচ্ছি। আমি শারীরিক অসুস্থতার জন্য আমি কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ডেন আমি রিজাইন দিয়ে গেলাম। এখনো তো নির্বাচনের 1 বছর প্রায় রয়েছে, এখন তাহলে ওয়ার্ডের কাজকর্ম কিভাবে চলবে? ওয়ার্ডের কাজ চলবে, হচ্ছে। ওয়ার্ডের মনে করেন পৌর কর্মীরা আছে, অবশ্যই তারা। 13 জন কাউন্সিলর চেয়ারম্যান দিলীপ সাহার বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছিল, তাতে আপনারও সই ছিল শোনা যাচ্ছে। তাহলে আপনি দুদিন আগে অনাস্থায় সই করলেন, আজকে আবার পদত্যাগ করলেন, হঠাৎ করে কি হয়ে গেল? না না, শারীরিক আমার অসুস্থতা খুবভাবে আছে, আমি বাইরেও ট্রিটমেন্টে যাব, ঠিক আছে। আমি শারীরিক অসুস্থতার জন্য আমি পাচ্ছিও না, ঠিক আছে। কোনো রকম কি রাজনৈতিক চাপ আছে? একদম না, একদম না, একদম না, একদম না, কোনো রকমের রাজনৈতিক চাপ নেই। তাহলে ওয়ার্ডের মানুষজনরা তো এখন আপনাকে প্রশ্ন করবে কাজকর্ম কি হবে, আপনি কি উত্তর দেবেন? কাজকর্ম তো হবেই, কাজকর্ম পৌরসভার তো সবাই আছে। কাউন্সিলর তো আপনি। কাউন্সিলর হবে। বিজেপির চাপে পড়ে? না না না, একদম না, একদম না, কোনো রকমের চাপ নেই। তাদের পদত্যাগকে সাধুবাদ জানান বিজেপি নেতা বিরাজ বোস। তার দাবি নাগরিক পৌর পরিষেবা সঠিকভাবে পাচ্ছিল না, অনুশোচনা করেই পদত্যাগ করেছেন ওই দুই কাউন্সিলর। পাশাপাশি তার দাবি পরবর্তীতে আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। পাশাপাশি তিনি জানান নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত।
কোচবিহার পৌরসভার পৌরপতি তিনি পদত্যাগ করলেন, তিনিও বললেন একই রকমভাবে যে তার শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছে। আজ দেখা গেল 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারাও পদত্যাগ করলো, তারাও একই কথা বলছেন যে শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করছে। কিভাবে দেখছেন? কোচবিহার পৌরসভার পুরো বোর্ড স্তব্ধ হয়ে গেছিল, কোনো কাজ হচ্ছিল না। তারা তো মানুষের মান হুঁশ যার থাকে সেই মানুষ। ওনারা বুঝতে পেরেছেন যে ওনারা পৌর পরিষেবা দিতে ব্যর্থ এবং ওনারা অফিসেও যাচ্ছিলেন না। স্বাভাবিকভাবে ওনাদের যে পদত্যাগ, কালকে কোচবিহার পুরসভার পৌরপতি পদত্যাগ করেছেন, আজকে 3 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পদত্যাগ করেছেন। আমি সাধুবাদ জানাই ওনাদেরকে যে ওনারা পরে হলেও ওনারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন। কাজ যে করতে পারবেন না, মানুষকে যে পরিষেবা দিতে পারবেন না, যে অঙ্গীকার ওনারা নিয়েছিলেন সেটা পালন করতে পারছেন না। এবং আগামী দিনে আরও কয়েকজন পৌরসভার কাউন্সিলর তারা পদত্যাগ করতে রাজি হবে। এই কারণেই তারাও মনে করছে, নিজেদের মনে হচ্ছে দংশাচ্ছে যে আমি তো পরিষেবা দিতে পারছি না, আমার ওয়ার্ড এত বড় ওয়ার্ডের বাসিন্দারা পুরো পরিষেবা পাচ্ছে না, কেন আমি পদ আঁকড়ে ধরে বসে থাকবো? স্বাভাবিকভাবে আমারও পদত্যাগ করা উচিত। দেখবেন আগামী দিনেও পদত্যাগ করব এবং আমি সবাইকেই সাধুবাদ জানাই এই কারণেই যে তারা যে পুরসভা স্বাভাবিকভাবেই প্রশাসনের হাতে চলে যাবে, তারা যেন তাদের নাগরিকদের সঙ্গে, পুরো নাগরিকদের সঙ্গে যাতে তাদের কোনো অসুবিধা হয় সেটা যেন দেখে, এইটুকুই আমি আশা করব। আমরা তো আছি, আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমরা দলগতভাবে আমাদের কাজ করব। আমাদের মূল মোটো হচ্ছে নাগরিকে যারা যাতে পরিষেবাটা পায়। আশা করি এবার নাগরিকদের সুবিধা হবে, পরিষেবা পাবে। নাগরিকদের বেশি চাওয়া পাওয়া নেই, বেশি আকাঙ্ক্ষা নেই। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, জল, আলো, ড্রেন পরিষ্কার, এই ন্যূনতম পরিষেবা এটা দিতে হবে। এটা আমরা প্রশাসনকে বলে সময় মতন যাতে সব জায়গায় পায় নাগরিকরা পরিষেবা, সেটার ব্যবস্থা আমরা করি।